স্বাধীনতার পর প্রথমবারের মতো আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জের ৩টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগে শেখ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল এই অঞ্চল, কিন্তু এবারের নির্বাচনে বদলে গেছে সেই চিত্র। গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান, গোপালগঞ্জ ২ আসনে কে এম বাবর ও গোপালগঞ্জ ৩ আসনে জয় পেয়েছে ধানের শীষ প্রতীকের এস এম জিলানী। ফলাফল ঘোষণার পর শুক্রবার সকাল থেকেই বিজয়ী প্রার্থীদের ঘিরে আনন্দ উল্লাসে মেতেছে ভোটাররা। জেলায় কোনো আনন্দ মিছিল না হলেও প্রার্থীদের ফুলের মালা পরিয়ে বিজয় উদযাপন করেছে নেতাকর্মীরা। এই প্রথম গোপালগঞ্জে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এখানে কোনো বাধা বিপত্তি ছিল না, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং গোপালগঞ্জবাসী তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পেরেছে। যেটা জনগণ আওয়ামী সরকারের কাছে প্রত্যাশা করেছিল, গোপালগঞ্জকে একটি সোনার গোপালগঞ্জ গড়ার, আমরা চাই জনগণের সেই প্রত্যাশা আমরা বিএনপি নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ করব। এদিকে ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। আমি গোপালগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। গোপালগঞ্জবাসী যা দিয়েছে, আমি গোপালগঞ্জবাসীর জন্য কি দিতে পারি সেটা অপেক্ষাতে আমি বিশ্বাস করি আমি গোপালগঞ্জবাসীর জন্য সর্বোচ্চ দিব। বিগত সরকারের আমলে গোপালগঞ্জবাসী যা পাইনি সেটা আমি দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার কাছে মনে হয়েছে এটা আসলে বিজয় না, এটা একটা জনগণের একটা আমানত। এই আমানতকে কিভাবে ধরে রাখবো সেটা নিয়েই আমি আসলে চিন্তিত। আমরা পরস্পর সম্প্রীতি বজায় রেখে আমরা একটি অসাম্প্রদায়িক মকসুদপুর কাশিয়ানী করতে চাই। আর গোপালগঞ্জের মানুষ এতদিন ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেন এস এম জিলানী। বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত রায় ধানের শীষকে বিজয় এনে দিয়েছে। এবার সর্বপ্রথম মানুষ ভোট দিতে পেরেছে মন খুলে, প্রাণ খুলে। এর আগে কখনো এই কালার মানুষ ভোট দিতে যেতও না। মানুষের ভোট কেটে নেওয়ার কারণে মানুষ আর ভোট দিতে যেত না, যার কারণে এখানে বারবার অবৈধভাবে নির্বাচিত হয়েছে। মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে। আমি এই বিশ্বাসের অমর্যাদা করতে চাই না, আমি মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। এর আগে ১৯৯৬ সালে গোপালগঞ্জ ১ আসনে জয় পেয়েছিল ধানের শীষের প্রার্থী শরফুজ্জামান জাহাঙ্গীর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, গোপালগঞ্জ।